মূলত আলাউদ্দিন, আপনি যেমন কনফিউজড আমিও কনফিউজড, এরকমই ওদের সব কর্মকাণ্ডই কনফিউশন, কারণ ওরা আসলে শিখতেছে। ও খুবই স্বল্প সময় কেবল, তাদের দল হলো এক এক মাস নিবন্ধন পেয়েছে, এক মাসও হয়নি। তো এটা নিবন্ধন চলার পাইনি পথে আমরা, প্রথম সরি প্রথম আপু, যখন হয় তখন নিবন্ধন অনেক এখনো ভুল ত্রুটি পাইনি। হয়। তো সেরকমই ভুল ত্রুটি তাদের হচ্ছে, কিন্তু সময়টা খুবই খারাপ। এই সময়টা তাদের এই এক একটা ভুলের জন্য এই জাতি যে বিভিন্ন সময়ে যে ধরেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস অথবা ধরেন বিএনপি, এগুলা যদি বিভিন্ন সময় প্রোটেকশন না দিত, তাহলে এই জাতি যে কোথায় যেত আল্লাহ জানে। এই যে কথায় কথায় তারা বলবে কি এই জাতি প্রতারিত হয়েছে, আরে ভাই, তারা 53 বছরই অস্বীকার করতে চায়। এটা এটা হলো ভয়ঙ্কর দিক। আরে আপনারা ফ্যাসিস্টদের উৎখাত করেছেন, শেখ হাসিনা ভুল করেছে, কিন্তু এই 53 বছরে এই ফ্যাসিস্টদের উৎখাতে আপনাদের 36 দিনের আন্দোলনী আন্দোলন না ভাই, 15 বছর না 17 বছর জাতীয়তাবাদী দল, আরো জাতীয়তাবাদী দলের সাথে যে অ্যালায়েন্স যে দলগুলা ছিল, এদের হাজার হাজার না লক্ষ লক্ষ নেতা কর্মী গুম হয়েছে, খুন হয়েছে, জেলে গিয়েছে, লক্ষ লক্ষ মামলা হয়েছে। তো এগুলো তো আপনারা অস্বীকার করতে চান আর বলেন প্রতারিত হয়েছে। কি প্রতারিত হয়েছে? প্রতারিত এই দেশের নির্বাচন হয় নাই বাংলাদেশের। আপনারা কখনো কখনো মুক্তিযুদ্ধ প্রথম প্রথম তো আপনারা 71কেই অস্বীকার করতে চেয়েছেন, তারপরে আপু দেখা গিয়েছে তার তারা সাথে বলি, এই আমরা সংবিধান আমরা শুরু সংবিধান মানে থেকেই, না, নতুন না না সংবিধান লাগবে। হেলেন এই আপু, ধরুন আপনি যেভাবে আপনি বলছেন যে আপনি আমার কথা পরে 71 নোট করে রাখেন, এরপর আপনি বলেন। কখনো কখনো আপনারা বলেন যে কখনো কখনো আপনারা বলছেন যে সংবিধান উপড়ে ফেলতে হবে, এই সংবিধান মানি না, বিপ্লবী সরকার করতে হবে। আবার কখনো কখনো আপনারা মব জাস্টিস করে সারা বাংলাদেশের এমন ঘটনা করে দিচ্ছেন যে দেখা যাচ্ছে আমরা পার্শ্ববর্তী একটি দেশ যারা সব সময় আসে বাংলাদেশকে বিপদে ফেলার জন্য। এই ধরনের কর্মকাণ্ড সারা পৃথিবীতে বাংলাদেশের ইমেজ যে কোন জায়গায় যে দাঁড়াচ্ছে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যে কত বড় হুমকির মুখে পড়ছে, আপনারা সেটা বিশ্বাস করেন না। মবের আপনাদের কাছে নেতৃত্ব এখন শুনুন, বিএনপিও দিচ্ছে কোথাও কোথাও। না না শুনেন, তৃণমূলগুলোকে এদের কাছে তো গলায় জুতার মানুষের মালা দেওয়ার ক্ষেত্রে সেখানে আবার মবের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের দেখা গেছে। তাদেরকে গ্রেপ্তার করেছে, বিএনপি তো ওন করে নাই। বিএনপি তো সেটাকে সে বলেছে যে যদি কোনো বিএনপির কোনো নেতাকর্মী অন্যায় করে থাকে তাদের আইনের আয়তায় নেন, শাস্তি শাস্তি বিএনপি প্রদান কি করেন। বহিষ্কার করেছে এখানে তাদেরকে? কাউকে কাউকে ওই যে হান্নান মাসুদের মতো জেলখানায় গিয়ে ছাড়িয়ে আনতে যায় নাই, এমনিই কিংবা জামিন হয়ে যায়, বিএনপি। মানে হ্যাঁ, যাওয়ার কিছুক্ষণের মধ্যে জামিন হয়ে যায় শুনেন, তাদের। জামিন হয়ে যায়। আইনের সঠিক প্রয়োগের মধ্যে দিয়ে কেউ যদি জামিন হয়, তাহলে সেখানে আমাদের করার কি হেলেন আছে? জেরিন খান, আইন আইন কিন্তু কি আসলে স্বীকার করতে সঠিকভাবে হবে। চলছে? এখন তো সরকারে আমরা নাই বলেন, অন্তর্বর্তীকালীন সরকারে যে আমরা নাই, কিন্তু কিংস পার্টি বলা হয় যে এনসিপি কে, অথবা এনসিপির 2 জন সদস্য অন্তর্বর্তীকালীন সরকারে আছে। বিএনপি তো ওই ধরনের কেউ সরাসরি কেউ নাই, কাজেই বিএনপি কে আপনারা দায় দিতে পারবেন না। বিএনপি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আইন তার নিজস্ব গতিতে চলবে, সেটাই বিএনপি প্রশাসনে বিশ্বাস করে। বিএনপির লোক তো আছে, আর বিএনপি পুলিশে নাকি বিএনপির লোক আছে আপনাদের। এখন এখন একটা কাজ করেন, বিএনপি কে বাংলাদেশ থেকে মানে তাড়িয়ে দেন, তাহলে বাংলাদেশ জনশূন্য হবে। এই কথা যদি বলেন, তাহলে তো এখন বিএনপি সবাই কি বলে বিএনপি সবচেয়ে পপুলার দল। পপুলার দল কেমনি এমনি হয়েছে? পপুলার দল দল তো জনগণের সমর্থন নিয়ে হয়েছে। তো জনগণের সমর্থন যদি বিএনপির সব জায়গায় থাকে, সেটা কি আমাদের অপরাধ? আমরা যদি মানুষের হৃদয় জয় করি, প্রত্যেকটা দিন মানুষের কষ্টের কথা আমরা বিবেচনা করে তাদের সেই কষ্টগুলাকে ধারণ করি, লালন করি, সমাধান করার চেষ্টা করি, সেটা কি আমাদের অপরাধ? সেই জন্য যদি সেটা কেন অপরাধ হবে মানুষ হেলেন জেরিন আমাকে খান? সেই ভালোবাসে, অভিযোগ যেমন তো আপনাদের গতকাল, বিরুদ্ধে ওঠেও না। আজকে শুনেন, আপনাকে একটা বিষয় বলি। আজকে আমাদের রিজভী ভাইয়ের সাথে আমরা একটা নারীদের নিয়ে আমরা একটা এই জুলাই আগস্টের একটা আহ, সমাবেশ করার একটা আছে, মানে আমাদের নির্দেশনা আছে। তো সেখানে এটার কারণে আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ, যিনি কনভেনার এই অভ্যুত্থান কমিটির, সেইটা ওনার সাথে বসলাম। তো রিজভী ভাই বলছিলেন যে আমরা যত না এই যে শহীদদের ইনভাইট করেছি, তার চাইতে কয়েক গুণ মানে বেশি লোকজন চলে এসছে।
শুনে শুনেই অনেকে চলে আসছে। দেখেন, এখন এটা তো আমাদের কোনো ইচ্ছা না, বিএনপির প্রতি ভালোবাসা। বিএনপি একটা লিস্ট করেছে এই গণ অভ্যুত্থানে, মানে 36 দিনে আমাদের 422 জনের মতো আমরা নেতাকর্মী হারিয়েছি। কিন্তু দেখা গিয়েছে তার চেয়ে তো অনেক বেশি কিন্তু আমরা হারিয়েছি। কারণ কালকে 900 জনের মতোই করেছিল, 1100-র মতো লোক এসছে। তো বিএনপি কে যদি নাই ভালোবাসে, অনেককে আমরা কিন্তু পরিসংখ্যান করতে পারি না যারা বিএনপি কে ভালোবাসে, সরাসরি দলের সাথে সংযুক্ত না, কিন্তু বিএনপি কে ভোট দেয়, বিএনপি কে ধারণ করে, সে সমস্ত কিন্তু আছে। তা আপনি বলেন যে এখন এটা কি বিএনপির অপরাধ? বিএনপি কে যদি ভালোবাসে, এবং এই ভালোবাসার জন্য তো কম ত্যাগ স্বীকার করতে হয়নি বলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে 75-76 বছর বয়সে তাকে জেলে যেতে হয়েছে। তাকে তো অনেক অপশন দেওয়া হয়েছিল, তাকেও তো বিদেশে যাওয়ার জন্য বলা হয়েছিল 111-এর সময়, তিনি তো যাননি, তিনি তো কারাগার বরণ করে নিয়েছেন। আমাদের অ্যাক্টিং মানে চেয়ারম্যান জনাব খালেদা তারেক জিয়া ঠিক রহমানের এখনো মেরুদণ্ড ভেঙে সাবেক দেওয়া হয়েছে। মানে পতিত সরকারের প্রধান শেখ হাসিনা তিনি এখনো বলেন যে ক্ষুধা দারিদ্র্য মুক্ত করেছি সেটা কি আমার অপরাধ, দেশকে উন্নয়ন মানে এর শিখরে নিয়ে গেছি সেটা কি আমার অপরাধ, মানে এরকম লাগছে খানিকটা সব শেখ হাসিনা বাক্যগুলা। শেখ হাসিনা এগুলো বলে, এগুলার কোনো বাস্তব প্রমাণ কিন্তু খুব একটা নাই। কারণ সে যখন চলে গিয়েছে তখন বাংলাদেশের অর্থনীতি ভঙ্গুর অবস্থায় রেখে গিয়েছে। শেখ হাসিনা কি কোন মুখে বলবেন? শেখ হাসিনা তিনটা জি। ভুয়া নির্বাচন করে বাংলাদেশকে একটা নির্বাচনবিহীন একটা জাতিতে পরিণত করেছিল। আজও এই আলাউদ্দিনের মতো আম, জি, এম, হেলেন মানে সেলিম খান, নাগরিকরা সমস্যাটা হচ্ছে কিংবা ভুয়া নির্বাচনের আনোয়ারদের অভিযোগ মতো আপনাদের বিরুদ্ধেও আছে। বাংলাদেশের সন্তানরা বলতে পারে না নির্বাচন কিংবা ভোট কি জিনিস। সেটা কিন্তু তারা জি, এখন সেটি পর্যন্ত সেটি সেই তো স্বাদ বটেই, সেটি পায়নি। তো তো বটেই। শেখ হাসিনার সাথে যদি আপনি আমাদের সাথে তুলনা করেন, এটা তুলনা করতে ভীষণভাবে চাচ্ছি না, হেলেন অন্যায় হবে। সেলিম খান